বাধা দিই নাই। আজকে যখন আমরা এখানে সাইকেলে পার্কিং করব, মহিলা সুন্দর করে বলেছে আমি কি গুলো সরিয়ে নেব। আমরা বললাম নেন। এটা হলো আমাদের পারস্পরিক হৃদ্যতা, সৌহার্দ্যতা, ভালোবাসা। ইসলাম শিখিয়েছে, অন্য কোন জাতিকে শিখানো হয়, অন্য কোন জাতি শিখে নাই। অন্য কোন জাতিকে শিখানোর পরে গৌতম বুদ্ধ শিখালো অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ। আমার মনে হয় বর্তমান পৃথিবীর মুসলমানরা, মায়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের মুসলমানরা মনে হয় মুসলমান ইনসান না, জীব না, ঠিক কিনা? যদি জীব হতো তাহলে মায়ানমারের মুসলমানদেরকে এভাবে কচুকাটা করতো না, ঠিক কিনা? আজকে আফসোস নাই, টয়লেটে টাইলস বসায়, কিন্তু মগর মায়ানমারের মুসলমানের জন্য 10 টাকা দিতে রাজি নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, মুসলমানেরা সবাই ভাই ভাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আওয়ামী লীগ হয়ে ভাগ হইও না, ছাত্রলীগ হয়ে ভাগ হইও না, জামাত শিবির হয়ে ভাগ হইও না, বিএনপি হয়ে ভাগ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি আমার কথা না আল্লাহর কথা? সবাই বলে। আল্লাহ বলছেন দুনিয়াতে ডিভাইডেড হওয়া যাবে না। আওয়ামী লীগের মুসলমান ভাইয়েরা, বিএনপির মুসলমান ভাইয়েরা, ছাত্র শিবিরের মুসলমান ভাইয়েরা, জাসদের মুসলমান ভাইয়েরা, হেফাজতের মুসলমান ভাইয়েরা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আদম থেকে হাওয়া থেকে আসলাম। পৃথিবীর সকল মানুষের জন্মসূত্রের মূলে রয়েছেন আদম এবং হাওয়া, ঠিক কিনা? আমরা সকল দলীয় মতভেদ ভুলে গিয়ে দল মত আমাদের ভিতরে থাকবে, ঠিক কিনা? কিন্তু তাই বলে আমরা মানবতাবোধ ভুলে যাব না। বন্ধুরা আমার, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ হওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ও আল্লাহর গোলামেরা, তোমরা সবাই আমার রশি ধরো। আর আমার রশি হচ্ছে হাবলুল্লাহ আয়াল ইসলাম, আল কোরআন, ঠিক কিনা? ইসলামের রশিকে ধরো। আর সে মোল্লায় আমি আল্লাহ এক রশি ধরেছি, আরেক রশি জমিনে ছেড়ে দিলাম, আল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম। قد جاءكم من الله نور كتاب قد جاءكم من الله نور। আল্লাহ তাআলা বলেছেন আমার পক্ষ থেকে আমি দুইটা নূর পাঠাইলাম। মুফাসসিরে কোরআন তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছেন প্রথম নূর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আলো, আর দ্বিতীয় নূর হলো কোরআনুল কারীমের আলো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজি আমার, এই দুই আলো পৃথিবীতে আসার কারণে পৃথিবীর সব মানুষগুলা শান্তি পেল। বন্ধুরা আমার, রাসূল বলেছেন হিন্দুরা পূজা করবে, হিন্দুদের পূজা মণ্ডপ ভাঙা যাবে না। যদি ভাঙবো আমার হিন্দু ভাইয়েরা আপনারা শুনে নেন, অনেকে আমাদের সমালোচনা করেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন হিন্দুর পূজা মণ্ডপ ভাঙবে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে মামলা দিব। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে মামলা দিব। কত বড় কথা! আজকে মুসলমান মারতেছে, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন শাসক কথা বলতেছে না। যারা কথা বলছে তারা মাটি পাচ্ছে না। মালয়েশিয়ার প্রেসিডেন্ট বলেছে, বন্ধুরা আমার, তুরস্কের প্রেসিডেন্ট, আল্লাহর গোলামের জন্য দোয়া করি। বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসনের ভাইয়েরা একটু শীতল হয়েছেন। মুসলমানদের একটা চেতনা আছে, একটা ধর্মীয় বিশ্বাস আছে। মুসলমান মাত্র ভাই ভাই, মায়ানমার বোঝে না, ইন্ডিয়া বোঝে না, পাকিস্তান বোঝে না, মুসলিম হো হামারা, সারা জাহাঁ হো হামারা, ঠিক কিনা? এই মন্ত্রে বিশ্বাস হওয়ার কারণে আমরা বাংলাদেশ সরকার যেও আমরা দাবি জানিয়েছিলাম, আল্লাহ পাক সরকারের হৃদয়ের ভিতরে একটু মায়া দিয়েছেন। সরকার অসংখ্য হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদেরকে চট্টগ্রাম অঞ্চলে জায়গা দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম কোথায় কথা বেড়ে যায়। আমাদেরকে দলীয় ভাবে পাক হওয়া যাবে না, আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ বলেন নাই তোমরা বিভিন্ন দলাদলি করে পাক হয়ে মৃত্যুবরণ করো, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার গোলামেরা, আওয়ামী লীগ কর,
বিএনপি কর, জাতীয় পার্টি কর, জাসদ কর, হেফাজত কর। এই কারণে প্রত্যেক দলের কথা বলছি। আমি কি সব দলের, এক দলের কথা বলছি নাকি বহু দলের কথা? বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন কোন দল নিয়ে ভাগ হওয়া যাবে না। ও আমার গোলামেরা, তোমরা চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মাওলানা হয়েছে, মুন্সি হয়েছে, তলিওয়ালা হয়েছে, ঠেলিওয়ালা হয়েছে, সামার হয়েছে, মুচি হয়েছে, তোমাদেরকে যদি আমার জান্নাতে যেতে হয় অবশ্যই অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই কবর কেন্দ্রিক কিছু কথা বলবো। তার পূর্বে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা যারা মনে করতেছেন এলাকার জালালউদ্দিন কত খেললাম কত ছললাম, আমাদের বাইরে তো আমাদের অমুকের ছিল অমক, বন্ধুরা আমার হীনমন্যতায় বকবেন না, আল্লাহর কসম। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের বাগানে যদি আসেন, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি জান্নাতের রাস্তায় চলে আল্লাহ তাআলা তার জন্য, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। শুধু তাই নয়, হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে এসেছে। আমার রাসূল বলেছেন যারা ওয়াজ মাহফিলের দিকে চলে যায় আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা তাদের জন্য তো চীনের প্রেসিডেন্ট আসলে লাল গালিচার সংবর্ধন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়, বিরোধী দল দেয়, কিন্তু আমার গোলামেরা তো লাল গালিচা পায় না। আমার গোলামেরা তো সাধারণ জুতা নিয়ে সাধারণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছে। আমার রহমতের ফেরেশতারা তাদের জন্য রহমতের ফাঁকা বিছিয়ে দিয়েছে। আল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার রাসূল বলেন উলামায়ে কেরাম আছেন। বন্ধুরা আমার, এই যে পৃথিবীর ভিতরে যত প্রাণী রয়েছে, ভালো খারাপ হিংস্র জন্তু, আপনার সকল প্রাণীরা আল্লাহর গোলামের জন্য আপনারা যারা এসেছেন রহমতের দোয়া করে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে মনে আমার সাথে রাগ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে গোলাম বলবে, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার গোলামের আমলনামা আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই সমস্ত মাহফিলে যারা আসে না, যাদের হেদায়েত হয় নাই, তারা কপাল পোড়া, কারণ জান্নাতের বাগানে সবাই আসেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কথা বলেন ঠিক কিনা? বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব নাযিল করতেন না, ঠিক কিনা? বন্ধু আমার, আবু জাহেল, উতবা সাহেবেরা যখন আল্লাহ রাসূলের দ্বীনে বিরোধিতা করলো, তারা আবু জাহেল বলল, হায় রে যুবকেরা, বৃদ্ধরা সবাই কোরআনের মাহফিলে চলে যায়, কিভাবে ফেরানো যায়? তখন জাহেল শয়তান আবু জাহেলদেরকে বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আন্দোলন থেকে, কোরআনের মাহফিল থেকে, কোরআনের মিছিল থেকে, কোরআনের সংগঠন থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআনের মাহফিল থেকে, কোরআনের মাদ্রাসা থেকে যদি মানুষকে দূরে রাখতে হয়, তাহলে গান বাজনা নারাঙ্গি সারাঙ্গির আয়োজন করে, ঠিক কিনা? আপনারা বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর নামে হলফ দিয়ে বললাম, যদি আমি মমতাজকে আনতাম, অন্য শিল্পী আনতাম, বলেন তো জায়গা দিতে পারতাম? চেয়ারম্যান সাহেব সর্বপ্রথম 50,000 টাকা দিত, এমপি সাহেব 1.5 লক্ষ টাকা দিত, মন্ত্রী সাহেব 3 লক্ষ টাকা দিত, গণ্যমান্য সকলে কিছু কিছু ব্যানার আর পেস্টুন দিত, ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের মাহফিল, বন্ধুরা আমার, বাবাজি আমার, মরতে হবে একদিন। আল্লাহ তাআলা বলছেন আমার গোলামেরা মুসলমান হয়ে মারা যেও না, ঠিক কিনা? أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আমার আল্লাহ বলছেন যারা আমাকে বলে গিয়েছো, আমার আখিরাতকে বলে গিয়েছো, আমার কবরকে বলে গিয়েছো, জেনে রাখো আল্লাহর গোলামেরা, ও আমার ছুটে আসা মুসলমান যুবকেরা যারা এখনো পরনারীর সাথে এসে পাগল হয়ে যায়, ঠিক কিনা? রাতের পর রাত চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, টাকা যখন গনিয়ে আসে 10 টাকার নিচে যখন আসে একটা মেসেজ আছে রবি কোম্পানি থেকে, ঠিক কিনা? পাগল হয়ে যায়, লুপেস আল্লাহ আযাব দিয়েছে। দৈনিক 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দেয়। এই সমাজের যুবক 2 জনা পাওয়া যায় না, ঠিক? আফসোস করে যাবে 2012 সালে আবার মরহুম আবু জাফর 2000 টাকা পুরস্কার পেয়েছিল।
ক্যাস্ট পেয়েছিল, আজকে 2 বছর হয়ে গেল। আজকে বলুন তো আমার আবু জাফর কি আর কোনোদিন কিয়ামতের আগে আসবে? যুবক গুলা, যুবতী মেয়েগুলা স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে, হুঁশ নাই, পর্দা নাই, নামাজ নাই, ক্ষমতা নাই, বলতে পারি না, এমন ভাবে চলে মনে হয় যেন আর কোনোদিন মারা যাবে না। ঠিক কিনা? মরণের কোনো বয়স নাই, যখন ঢাকাশে চলে যেতে হবে। আমার যে জেঠা সভাপতি বসে রয়েছেন, আপনারা কে না জানেন, ওনার একটা নাতি 2 বছর 2013 সালে নানারা বাড়িতে এসেছিল। আমাদের এলাকায় সিন বলা হয়, কুরগা বলা হয়। এই যে খড়ের কুরগা সিন দিবে, নানাকে হেল্প করেছিল। কলে আসবে, নানি নাস্তা বানিয়েছিল, আর বাগিনা কল ধরেছিল, সাথে সাথে ইন্নালিল্লাহ। বাগিনা কি জানতো এই কলের কাছে আসলে আমার বাগিনা মারা যাবে? বন্ধুরা আমার, আখিরাতকে প্রাধান্য দিন। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। কোথায় কি বলেন সব আল্লাহ জানে তো, কোথায় কি করেন আল্লাহ দেখে তো। আল্লাহ বলেছেন, যেখানে তোমরা 2 লক্ষ সেখানে 2 লক্ষ একজন আমি আল্লাহ, যেখানে তোমরা 16 কোটি সেখানে 16 কোটি একজন আমি আল্লাহ। ঠিক কিনা? কোরআনের কথা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন। যেখানে আমরা 700 কোটি সারা পৃথিবীর মানুষ, সেখানে 700 কোটির উপরে একজন কে? আল্লাহ থাকবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একদিন মাটির কাছে যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। ঠিক কিনা? কবর থেকে বাঁচানো যাবে না, মৃত্যু থেকে বাঁচা যাবে না, বাঁচার উপায় নাই। বন্ধুরা আমার, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে কোলে তুলি, যদিও পালাও আকাশে পানে লাগিয়ে দেবে সেটাই সিঁড়ি। ঠিক কিনা? আজরাইলের কি সিঁড়ি লাগবে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মনটাকে নরম করুন, মনটাকে বুঝান। মন রে, জীবনে কতদিন আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকলাম, জীবনে কয়েকদিন আমি ওলামায়ে কেরামের পক্ষে থাকলাম। আমার চরিত্র কি আলেমের সামনে একরকম, পিছনে একরকম? এরকম মানুষ আছে কি নাই? সামনে জি হুজুর আসসালামু আলাইকুম, পিছনে বলে জারগা মরে না কা। কিয়ামতের আলামত আমার মা বসে রয়েছেন, তিরমিজির হাদিস। কিয়ামতের পরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে, আমার মেম্বারকে, আমার 1 নং ওয়ার্ডের মেম্বারকে, অধ্যক্ষ, প্রিন্সিপাল, সুপারকে মানুষ সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে, মগর হেরে সম্মান করে সালাম দিবে না। যখন তার ক্ষতি থেকে বাঁচার উপায়ের জন্য মেয়ের বিবাহ যদি দেশ লাগায়, তাহলে মেয়ের বিবাহ ভেঙে যাবে। ঠিক কিনা? এজন্য সালাম দেয়। আর কিয়ামতের অন্যতম আলামত, তিরমিজির হাদিস। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, একদিন তো মরতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর গোলাম, ও যুবক, কান দিয়ে শোনা, বয়স যদি 18 বছর 6 মাস 3 ঘন্টা 9 সেকেন্ড হয়, পৃথিবীর কোন মানুষ মিলে কি 8 সেকেন্ড আর 10 সেকেন্ড করতে পারবে? আগ করা যাবে না, পিছ করা যাবে না। যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, একটা হাদিসে পেয়েছি, মুফাসসিরে কোরআন বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে সে জানে না। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর 40 দিন পূর্বে সিদরাতুল মুনতাহা নামক বরের গাছ থেকে তার জীবনের হায়াতের পাতা ঝরে যায়। ঠিক কিনা? অথচ হায়াতের পাতা ঝরে যায়, আল্লাহ তার কসম করে সিগন্যাল দেয়, এরপরও হেতে জেনা করে। ঠিক কিনা? এরপরে ব্যবচার করে, এরপরে ব্লিচিং করে, এরপর পরক্রিয়া করে। বন্ধুরা আমার, এরপরও আল্লাহর কোরআনের বিরোধিতা করে, হঠাৎ দেখা যায় লোকটা মৃত্যুবরণ করে। ঠিক কিনা? বন্ধুরা আমার, আলোচনা দীর্ঘায়িত করবো না। মৃত্যুবরণ করার পরে লোকটাকে সবাই ইসলাম মোতাবেক দাফন করার চেষ্টা করে। তো আমি গবেষণা করেছি, কিছুদিন আগে কুমিল্লা থেকে আসার মুহূর্তে যমুনা গাড়িতে বসে বসে চিন্তা করলাম, এদেশের মানুষ, পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম জীবিত অবস্থায় 100% পালন না করলেও মরণের পরে নাস্তিক হোক, মুরতাদ হোক, কিন্তু 100% পালন করতে হয়। লগত না করলেও আলেম বানাইনি হলেও করায়। ঠিক কিনা? জানাজার নামাজ আমার সভাপতি, আমার মামা, আমার আপনাদের যেভাবে হয়, তাসলিমা নাসিম মারা যাক দেখবেন সেভাবে হবে। ঠিক কিনা? হুমায়ুন আজাদ মারা গেল, সিনার হযরত, মুকরা হযরত পীর সাহেব কেবলার যেভাবে হয়েছে, আলেম ওলামার যেভাবে হয়েছে, নাস্তিকেরও সেভাবে হয়েছে। ঠিক কিনা? বন্ধুরা আমার, একটু যদি আর বের হয়, এই যে 10 কদম করে যে কদমগুলা যায়,
দেখবেন সকল লোকের পক্ষের আমলদার সকলের তো দেওয়া হয়, ঠিক কিনা? এখন আল্লাহর জীবিত অবস্থা যারা ইসলাম মানে না, কি লাভ হবে মরণের পরে, ঠিক কিনা? আজকে আমরা বড় হুজুগে বাঙালি, আমরা দুনিয়াতে ইসলাম মানি না, মরণের পরে দুনিয়াতে আল্লাহর বাজারে চলি না, মরণের পরে আল্লাহর বাজারে ঠিকই নিজেরা চালাই, ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠানে বিউটি আর পলাশ বসে রয়েছে, যেটা বাধা দেয় না, চাচা বাধা দেয় না, কি মজা, ঠিক কিনা? হঠাৎ পরের দিন ওই বিউটিকে নিয়ে যাচ্ছে ধরেন নালগড়ের দিকে, তো রোডটা তো নন্নাগুল ভাঙ্গা, ঠিক কিনা? নিয়ে যাওয়ার পথে হঠাৎ বাস অ্যাক্সিডেন্ট হয়ে মাইক্রোটা উল্টে গিয়ে বিউটি মারা গেল, জানাজার নামাজ হয়ে গেল, কবরের দিকে বিউটিকে নিয়ে যায়। আল্লাহর নামে কসম করে বুকে হাত দিয়ে বলুন তো, যে যেটা কালকে রাত্রে গায়ে হলুদে বিউটিকে বাধা দিল না, আপনারা বলেন এমন কোন মানুষকে এখানে আছেন গায়ের মাহারাম লোককে, ওই পলাশকে মরণের পরে বিউটিকে খাট ধরতে দেয়? কথা বলেন। তো জীবিত অবস্থা ইসলাম না মৃত্যুর পরে? ওলামায়ে কেরাম আছেন, মানুষ মৃত্যুর পরে কোরআন পড়া জায়েজ নাই, দোয়া করা যাবে, তার পাশে কোরআন পড়া যাবে না, লোকটাও নাপাক হয়ে যায়। এখন জীবিত অবস্থায় কোরআন মানলে না, মরণের পরে কোরআন নিয়ে এত টানাটানি কেন? কোরআন হাদিস কি জীবিত অবস্থা মানতে হবে না মরণের পরে? কোথায়? আল্লাহর গোলামে কি দুনিয়াতে উপরে না নিচে? আল্লাহ বলেছেন উপরে যায় ইচ্ছা তাই করো, উপরে যা করবা তাই পাইবা, কামা তাদিনুত তুদান, যেমন কর্ম তেমন ফল। ইদা ফাতাশার তুফাতাল মাসুদ হাদাতুন নামুর কায়দা, সত্য পূরণ করা মাসুদ পাবে, মাহফিল করেছো হাদিয়া পাবো, না করলে হাদিয়া দিবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সরকারের চাকরি করো, শেষ বছর 60 লক্ষ টাকার একটা পেনশন ধরিয়ে দিবে, কি চাকরি 60 বছর করার পরে নাকি করা ছাড়া? কথা বলেন। এখন বেসরকারি সরকারি চাকরি করার পরে তো পেনশন পান, এখন জান্নাতের একটা পেনশন নাকি? বন্ধুরা আমার, দুনিয়া মুসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জান্নাত নয়, কারণ মুমিনের মনে চাই পরনারী চাচাতো বোন জ্যাঠাতো বোনের সাথে জানা করতে পারবে তো? মুমিনের মন চাই এই যে তাফসীরুল কোরআন মাহফিল হবে, এই তাফসীরুল কোরআন মাহফিলের বাধা দিয়ে মুমিন পারবে তো? কথা বলেন। পারবে না, কারণ মুমিনের জীবনে এই কোরআনের চেয়ে বড় দৌলত আর নাই, বড় দৌলত আর নাই। সমস্ত আম্বিয়ারা কেঁদেছিল, মাওলা রে, নবী চাই না, নবী পদবী চাই না, আল্লাহর রিসালাত চাই না, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাও। কিন্তু আজকে যে কোরআনের মাহফিল গুলাতে জায়গায় জায়গায় 100% যারা করছে, বলুন তো কুমার বাড়ি হিন্দুরা করছে নাকি আমাদের মধ্যে থেকে মুসলমানরা করছে? জোরে বলেন, কথা জোরে বলেন। আমরাই তো। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবেশ সাহেবদেরকে ধরেন, হাত সাহেব ধরেন, বলে হাবেশ সাহেবের সূরা বাকারার 8 নম্বর আয়াত নাকি? কথা বলেন হাবেশ সাহেবেরা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাবার কথা বলছি না, নেতার কথা বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলছি না, কথা বলছি কার? মেসেজ পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের ভিতরে বহু লোক রয়েছে, তবে তারা কারা? তারা মুমিন। তারা বলেন মান ইয়াকুলু আমান্না, এটাই কাফের বলে নাকি মুসলমানরা বলে? মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলেন তোরা মুমিন না, তোরা মুমিন না, তোরা মুমিন না, বলেন না নাউযুবিল্লাহ। সারা জীবন বাবাকে বাবা ডাকলাম, 10 কানি সম্পদ দাদা দিয়ে গেল, 3 ভাই মিলে 3 কানি করে পাবো। এখন বাবা যদি কোনো শেষ বয়স এসে বলে তোর বাবা আমি না, তোর বাবা অমুক, এখন কি আপনার এই জীবনে বেঁচে থাকার কোনো মূল্য আছে? সারা জীবন নামাজ পড়লেন প্রথম কাতারে, হজ করলেন, বন্ধুরা আমার বিবাহ শাদীর অনুষ্ঠান, জিয়ারতের অনুষ্ঠান, সকল কিছুতে আপনি অগ্রণী ভূমিকা, কবর খনন করলেন, জানাজার নামাজে আপনার ভূমিকা ছিল, মসজিদের দায়িত্বে, মাদ্রাসার দায়িত্বে আপনি ছিলেন, সব কিছুর দায়িত্ব আল্লাহ আপনাকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, কাবা ঘরের খতিব বানিয়েছেন। কিন্তু আপনার চরিত্র যদি এই ধরনের হয়, বলেন তো আল্লাহ যদি বলে তোরা মুমিন না, বলেন তো এই আমলের কোনো দাম আছে? ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক
হিন্দু থেকে হয় না, মাজুসি থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, বৌদ্ধ থেকে হয় না, মুনাফিক হয় মুসলমান ইমানদার থেকে। ঠিক না বন্ধুরা আমার? মাঝামাঝি এখানেও আছি ওখানেও আছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, দরকার নাই তোর মতো গোলামের। কাবা শরীফের দিকে মুখ তোর মতো গোলামের ফেরানোর দরকার নাই। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাবা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা শরীফ মানুষ শূন্য থাকবে না। আপনারা এই কথা বলেন ঠিক কিনা? থাকবে? এই মুহূর্তে খালি আছে? আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়া আছে এই মুহূর্তে? কিয়ামত পর্যন্ত যারা হাজী সাহেব আছেন, একবার যদি মক্কার দিকে তাকায়, ছেলের কথা বলে যায়, মেয়ের কথা বলে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার দু আলমের রওজা তার যখন দেখে মনে চায় বাংলাদেশে আর না আসি। কেননা এই কথা যখন ওনার মনে হয় যে লা রহমানিয়াতা ফিল ইসলাম, রহমানিয়াত মুরাক্কাবানা মানুষের জন্য নয়, ইমানদারের জন্য নয়। এই আমল, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বোঝার কারণে, আমল করার কারণে আমরা 40 দিন 50 দিন পরে দেশে চলে আসি। ঠিক কিনা? এমন কোন মুমিন নাই, এমন কোন ইমানদার নাই, যদি এই মুহূর্তে আমাকে বলা হয় মসজিদে নববীর পাশে একটা বাড়ি করে দিবা, আপনাকে বলা হয় আপনারা কি রাজি নয়? 3 ঠ্যাঙ্গে লাফ দিবেন। ঠিক কিনা? মুমিনের জীবনের বড় তামান্না কাবা, মুমিনের জীবনের তামান্না মদিনাতুল মুনাওয়ারা। বন্ধুরা আমার, আল্লাহ বিশ্বাস করলেন, রাসূল বিশ্বাস করলেন, ইসলাম বিশ্বাস করলেন, মাহফিল করলেন, বক্তা হলেন, মুফাসসির হলেন, কিন্তু সব আমল করলেন, কিন্তু আপনার ভিতরে রইল চুগলখুরি, আপনার ভিতরে রইল মুনাফিকি। সমাজের ভালো মেয়েদের বিবাহের জন্য যখন আসে, আপনি অন্যান্য জায়গায় গিয়ে অথবা এলাকায় যখন খোঁজ নিতে আসে, বলে মেয়ের বাপের এই সমস্যা, দাদার এই সমস্যা, বংশের এই সমস্যা, এর লোক আছে কিনা? লানাতুল্লাহি আলাইহি, বলে লানাতুল্লাহি, আরো জোরে বল লানাতুল্লাহি। যারা এই সমস্ত কাজ করে তারা কি ভালো মানুষ? বন্ধুরা আমার, আমার বোনেরা অসহায়।